এই বছরে মানে কুরবানি ঈদের পরে বাজার পরিস্থিতি খুবই ভাই খারাপ যাচ্ছে ভাই। এই যে একটু দাঁত দেখাই। এই যে আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, দাঁত দেখাতে যায় কিন্তু গরুই পড়ে গেল। প্রতিদিন গরুর পিছে খরচ যাইতেছে, গরু গাবতলি গরু একটা কাস্টমার না, একটা কষায় না, মনের দুঃখে ভাবতেছে এগুলা করে দেবো মিয়া, বেচে দিবেন, মানে কষায় ফ্রি দিয়ে দিব একদম যা আছে। একটা কাস্টমার আয় মিয়া, আপনি হাসা মাসা দিয়ে কি করেন? আমার গরু তো গুস্ত আছে না? হ্যাঁ, আপনার দাঁত হোক না দাঁত, গরুর মধ্যে কি মাংস হইব না? এর মধ্যে খালি খালি কমাই, খালি আপনার খালি দাম খালি কমায়ের মধ্যে। না, যেহেতু বেচা কিনে নাই, আপনি বললেন যে কারণ একটা কাস্টমার নাই, সেই ক্ষেত্রে আসলে আপনাদের উচিত যে গরুর দামটা একটু কমায় দেওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা দেখেন, হাটে আসতে আসতে গরু বাছুর আসলে, এখন এই বাছুরটা বিশেষ করে আমি গাবতলিতে আসলে আমাকে দেখলে কিন্তু আমার পাশে এসে দাঁড়ায়। খুব অন্যরকম একটা পরিবেশ কিন্তু গাবতলি হাটে সৃষ্টি হয়। আসলে এদের ভালোবাসা একটা অমূল্য একটা সম্পদ। মানে মানুষের ভালোবাসার থেকে কিন্তু পশু পাখির ভালোবাসা অনেক গভীর হয় এবং অনেক কষ্টের হয়। যাই হোক, শুরু করছি আজকে এই বাছুরটা নিয়েই। আছে কিন্তু বন্ধুরা গাবতলি গরুর হাটে। আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই, গাবতলি হাটে ভাইরাল যে মুখগুলা সেগুলো একটু আমাদের ক্যামেরার সামনে একটু বেশি আইনেন, কারণ ভাইরাল লোকেদের কথা এবং ভাইরাল লোকেদের যেই ভিডিও সেগুলো কিন্তু আপনারা সবসময় পছন্দ করে থাকেন। তো আজকে কিন্তু আমরা চলে আসলাম 2025 সালে ভাইরাল একজন শিল্পীর কাছে, প্লাস গাবতলি হাটের অন্যতম একজন ব্যাপারী। মাঝে মাঝে গরু, ছাগল, বাছুর সবকিছু নিয়ে এসে কিন্তু লালন পালন করে এবং বেচা বিক্রি করে থাকে। তো বলছিলাম সেই গায়েন শরীফুল ইসলামের কথা। চলে আসছে কিন্তু আমাদের শরীফ ভাইয়ের ডগায়। ওয়ালাইকুম সালাম। শরীফ ভাই, কেমন আছেন? ভাই কষ্ট করে যে আপনারা আমাদেরকে দেখার জন্য আসেন, এটাই তো অনেক মানে মনটা ভরে যায়। আসলে হাটে না আসলেও ভালো লাগে না, আবার অনেক দর্শকরাও বলে যে ভাই একটু হাটের ভিডিও দিয়েন, অনেক ভাইরাল মানুষদের দেখতে চায়। এই যে আপনারা এত ভাইরাল হয়েছেন 2025 সালে। আসলে আমরা এই দুনিয়াতে যখন আসছি, আমরা শিশু হয়ে আসছি, কিছুই নিয়ে আসতে পারি না। আবারও এক সময় আমরা দুনিয়া থেকে চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। থাকবে শুধু মানুষের ভালোবাসা। খুব সুন্দর কথা কিন্তু শরীফ ভাইয়ের, শিল্পী মানুষ, খুব গুছিয়ে কথা বলে কিন্তু। তো দেখাবো শরীফ ভাইয়ের কিছু ছোট ছোট গরু। আপনারা অনেকেই বলেন কম মূল্যের গরুগুলো একটু দেখানোর জন্য, যেহেতু এখন একটু বেচা কিনে কম, অনেকে আকিকার জন্য অথবা বিভিন্ন প্রোগ্রামের জন্য, সদগার জন্য আপনারা ছোট গরু, কম বাজেটের গরু বলেন যে ভাই একটু দেখেন। তো আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা চলে আসলাম শরীফ ভাইয়ের ডগায়। শরীফ ভাইয়ের কয়টা গরু আছে আজকে? আছে ভাই 7-8টার মতন আছে। এখন এই বছরে মানে কুরবানি ঈদের পরে বাজার পরিস্থিতি খুবই ভাই খারাপ যাচ্ছে ভাই। এখন আমরা মনে মনে ভাবতেছি যে আমরা নিজেরাই কষাইয়ের দোকান দিয়ে দিব। মানে আপনারা এই মাংসের দোকান দিয়ে দিবেন? কি করুম ভাই, এমন দেখা গেছে যে এমনি যে খুচরা যে কাস্টমার প্রতিনিয়ত আসতো, এখন কিন্তু সেটা আসতেছে না, খুব কম, খুবই কম। মানে কষাইরাও কি ঢুকতেছে না হাটে? কষাই মনে করেন সচরাচর ঢুকে না, হয়তো দুই একটা আসে, যদি মানে যারা কাছে ধারে কাছে তারা একটু আসে, আর এমনি কিন্তু কষাইও তেমন আসে না। হ্যাঁ, এখন গরুর বাজার মানে ঢাকা শহরে একটা গরু পালতে গেলে খরচই, সব দিক দিয়েই খরচ। আপনার এই যে এই খেরও কিনতে হয়, ঘাসও কিনতে হয়, তারপরে আরো বৃষ্টিপাত, বিভিন্ন রকমের সমস্যা। এখন আমরা গরু বাছুর লইয়া গাবতলি আই, সারা বছরই আই, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা দেখতাছি যে কষায়েরও সমাগম নাই, আবার ক্রেতারও সমাগম নাই। মানে এমন অবস্থায় ভাবতাছি যে আমরা এই কি করবো, মানে কষার দোকান দেওয়ারই চিন্তা ভাবনা করে ফেলাইছে, যেগুলারই কাইটা মাংস বিক্রি করে ফেলাইবে। খুব সুন্দর উদ্যোগ কিন্তু, যদি এরকম সত্যি হয়ে থাকে এবং ওনারা যদি এরকম সত্যি কষাইয়ের দোকান দিয়ে থাকে, সেগুলোর চিত্র কিন্তু আমরা একটু তুলে ধরবো। এগুলো কিন্তু আবার একটু ইন্টারেস্টিং ব্যাপার হবে। তো যাই হোক, আমরা চলে আসি গরুতে। শরীফ ভাই, যেহেতু অনেকগুলা গরু, একটু গরুর দরদাম জানাই দিই দর্শকদের। এই যে ছোট এই গরুটা ভাই, দেশি গরু তো? আপনি তো দেশি গরু তো? হ্যাঁ, দেশি গরু। আপনি গরু যে এগুলা তুলে দর্শকের মাঝে তুলে ধরেন, তবে এখন যে আমরা কষাই রেটের ইয়েগুলা আর কি বলে দিতেছি। আচ্ছা, এটা কত চাওয়া দামটা কেমন চাইতেছি ভাই? চাওয়া দামটা হলো 40। তো আর না না, এটা তো আর হবে না। আসলে তো কিছু কম বেশি ব্যাপার সেবার আছে। 35 দেওয়া দিন, একদম ফিক্সড 35 দর্শকের জন্য। দর্শকের জন্য আপনি সর্বপ্রথম যেহেতু এটা একদমের 32,000 32,000 টাকা। বন্ধুরা,
32,000-এ সুন্দর একটি দেশাল গরু কিন্তু পেয়ে যাবেন আমাদের শরীফ ভাইয়ের কাছ থেকে। পরে চলে যাই সুন্দর এই যে আরেকটা গরুতে। এই যে সুন্দর এই যে আরেকটা গরু, হাসা ষাঁড় বাচ্চা। এটা চাওয়া দামটা কেমন শরীফ ভাই ভাই? চাওয়ার দাম ভাই 40, কিন্তু 40 তো আর হবে না ভাই, লুকই তো নাই, দাঁতে দাঁতে নাই। দাঁত হইছে? আচ্ছা, 2 দাঁতের গরু কিন্তু বন্ধুরা, মানে এই গরু দিয়েই কিন্তু আপনারা চাইলে আকিকা দিতে পারবেন। ভাই আমি এটা 60 চাইতেছি ভাই আপনার জন্য, আপনি যদি নেন এই যে এটা হ্যাঁ 550, না সুন্দর দাম দিচ্ছে কিন্তু। 55,000 হইলে কিন্তু সুন্দর এই গরুটা আপনারা পেয়ে যাবেন। ওই যে 53 ওখানে তো আপনি আপনি নিবেন, দিয়া দিবেন, আপনি নিলে 53 লেগে অখ নাই। নিয়ে নিল নাকি কাকা? যাক, নিয়ে নিল কিন্তু। এই যে আমাদের আরেকজন ব্যাপারী কিন্তু, ওনারা কিন্তু হাটের থেকে মাঝে মাঝে গরু সংগ্রহ করে। ভাই নিব না, ও দাই কইতাছে বুঝছেন। না, এখন তো বলে আপনি ভাই বাসা থেকে আইন গে পরে দেয়া যাবে। না বাসা থেকে আইক ভাই লাগে টাকা আনে নাই বুঝছেন। না, পরে ভাই। দেন কাকা কইছে। না 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 আচ্ছা, যাই হোক, পরের গরুটা শরীফ ভাই। মানে কাছের লোকে মজা করতেছে। আচ্ছা, কেন মজা করতেছে? তুমি যেন কর্ম করবার আইছি, কেন সত্য ওইটাই। ওইটাই। আচ্ছা, এটা চাওয়া দামটা কেমন? এটা এটা হলো গা আপনার 65। আচ্ছা, একদম একদম সাইড হলো পারে 60। 60। তারপর সাইডের নিচে আর কি কম ভাই, আর আপনার আর 1000 কম। 55 কইরা দেন। আচ্ছা হ্যাঁ ভাই। কাস্টমার যদি আয় আপনার খাতিরে 55। 55 দিয়ে দিল কিন্তু আমাদের শরীফ ভাই। আচ্ছা, পরে যে কালো কালার, এই যে কালো কালারের গরুটা শরীফ ভাই কেমন দাম চাইছিলেন? এটা এটাও সাইডের মতো চাইতেছি ভাই। আচ্ছা, পরে পরে আর কি বলবো ভাই, আপনার সাইডের মধ্যে খালি খালি কমাই, খালি আপনার খালি দাম খালি কমায়ের মধ্যে না, যেহেতু বেচা কিনে নাই, আপনি বললেন যে একটা কাস্টমার নাই, সেই ক্ষেত্রে আসলে আপনাদের উচিত যে গরুর দামটা একটু কমায় দেওয়া। এবং অনেকে ভিডিও দেখে কিন্তু আসে গরু কেনার জন্য, যদি দেখে যে না এই গরুটা মোটামুটি আমার রিজনেবলের ভিতরে মনে হয়েছে। 55। 55 একদম কইরা দিলেন? একদম 55। না, আসলে একটু কথা বলার সুযোগ রাখছেন এখানে? অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, এটা কিন্তু সুন্দর কথা বলছে, সুযোগ কিন্তু অবশ্যই আছে। এটা প্রাথমিক ধারণা দিলাম ভাই। আমরা কাকার কাছে একটু ধারণা নেই, কাকা এগুলো কি দাঁত হয়েছে গরুগুলা? এটা যাচ্ছে, এই যে এই এই যে লাস্ট দেখলাম। হ্যাঁ, এই চারটে যাচ্ছে। মানে কেউ যদি চায় আকিকার জন্য সে আগের দিতে পারবে। জন্য একের। যেহেতু কাকা খুব একজন মুরব্বী এবং গাবতলী হাটের, এটা আবার যাচ্ছে না। এটা আবার যাতে নেই, এবং উনি গরু সম্পর্কে ভালো ধারণা আছে, সেই কারণে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। শরীফ ভাই, এই যে এটা কেমন চাইছিলেন সুন্দর এই সাদা গরুটা? এটা ভাই 70 চাইতেছি ভাই। 70 হুম। বেচা বিক্রি? বেচা বিক্রি আর 1000 কম। 69। হ্যাঁ, পাগল 65। আচ্ছা ভাই যেহেতু কইতাছে, ভাইয়ের কথা তো ফালাই দেন জানা নাকি, জান 65। 65 না, 60-এর নিচে নামান। না এত নিচে নামন জানা, কোন কোন? এত নিচে নামন জানা। আরে 60-এর নিচে আছে, জান, দুনিয়ার সমান মানুষ করে দিলাম, কইতাছে গো ভাই একটা গরু কিনলে আরেকটা লগে ফ্রি দিয়া দিব। 55 কইরা দেন। না 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 60। 55 যাও, ভাই। চাচা যেন কইছে। দেন একটা খবর দেন, আল্লাহ না নাম নিয়ে। 55 হয় না ভাই, দেন। চাচা যেন কইছে। কমে কিনতে পারলে ভাই একদম দিতে পারতাম। না 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 কাকাই কইতাছে দেন, মুরব্বি মানুষ। গাড়ির কমে দেওয়া যাবে না, সুন্দর। না, দেন দেন একটা খবর দেন, দেন কোন দিয়ে দিলাম। মাশাআল্লাহ, 55 হইলে কিন্তু পেয়ে যাবেন সুন্দর এই গরুটা। এই মতন একটা। মাশাআল্লাহ, সুন্দর এই গরুটা। পরে এই যে চলে যাই লাল কালারের সুন্দর আরেকটা ষাঁড় গরুতে কিন্তু বন্ধুরা দেখেন, দেশি ষাঁড়। আচ্ছা, এটা কেমন চাইছিলেন শরীফ ভাই? এটা ভাই 70 চাইতেছি ভাই, বুঝছেন। 70 এর মধ্যে এখন কি কমু ভাই, এখন ব্যবসা একবারে ধরা। হ্যাঁ, এই ধরা অবস্থায় 70 এর মধ্যে যান 75। না না 70-এর ভিতরে 75? 65। তারপর আর কি করতে পারবেন কাস্টমারের জন্য? সাইডের নিচে কত? কাস্টমারের লেগে 60 এর নিচে হইব না। সাইডে হইব। এটা সাইডে দিবেন? 60 এর নিচে এই গরু কি কও, মাথা নষ্ট করে কথা বাতা। সাইডে যা। হ্যাঁ ভাই, এটা আচ্ছা ভাই যে তো কইতেছে, ভাইয়ের কথা কি আর ফালাই দেন যাব নাকি? আচ্ছা 60,000 হইলে কিন্তু দিয়ে দিবে এই সুন্দর এই গরুটা। বন্ধুরা ষাঁড় গরু, লাল কালারের ষাঁড় গরু কিন্তু। পরে এই যে ছোট এটার সাথে কিছুক্ষণ আগে যেই বাছুরটা দেখাইছিলাম, ওই যে বাছুরটা আমার সাথে সাথে ছিল, একটু দেখাই। এই বাছুর এবং এটা কিন্তু তার মা, এই দুইটা কিন্তু একসাথেই বিক্রি হবে, গাই এবং বাছুরটা। শরীফ ভাই একদম ফিক্সড রেট,
যেহেতু দামাদামি করার আর কোনো সুযোগই নাই, এবং আমিও চাচ্ছি না আর আপনার সাথে দামাদামিতে যাইতে। একবার এই বাছুরটা এবং গাইটা কত হইলে আমার কাস্টমারের জন্য আপনি দিতে পারবেন? বাছুরটার গাড়িটা যদি অনেকেই দাম দর করছি কিন্তু মিলতেছে না, যার সর্বশেষ 80,000 টাকা দিয়ে দিব। সুন্দর কথা, কিন্তু একদম এক কথায় 80,000 হইলে কিন্তু বাছুর এবং মাসও আপনারা পেয়ে যাবেন এই গাবতলী হাটে শরীফ ভাইয়ের ডগা থেকে। পরে যে একটা মহিষও আছে কিন্তু আমাদের শরীফ ভাইয়ের কাছে, একটা দামুর এই যে দামুর মহিষ, সুন্দর এই মহিষটা। থাক, শুইছে যেহেতু। ওজনটা কেমন আছে কাকা আনুমানিক? ওজনটা আপনার আছে হলো 90 কেজি। 90 কেজির মতো পাওয়া যাবে। এটাও শরীফ ভাই একদম বাটা রেট, কত হইলে ছেড়ে দিবেন? যা দাম যেটা চাইতেছি ভাই একদম লাস্ট করে দিই, একদম 70। 1 টাকা হারাই গেলেও কাম হইব না ভাই। সুন্দর কথা, কিন্তু ঠিক আছে। 1 টাকা হারাই গেলেও কিন্তু কাম হবে না। এবং কাকা কিন্তু ভিডিও জুড়েই আমাদের সাথে ছিল, মোটামুটি আমার সাথে কাকাও কিন্তু আপনাদের জন্য গরুর দাম কমানোর অনেক চেষ্টা করছে এবং অনেক হাসাহাসি হয়েছে, শরীফ ভাইকে রাগানো হয়েছে, এবং এবং হ্যাঁ, একটা মোটামুটি কমে দেওয়া যায়। অনেক আছে আচ্ছা, সিলসিলা সেটাই। আছে না। তো শরীফ ভাইয়ের কি মন খারাপ? না, মনটা খারাপ বলতে গিয়ে এখন আমি যে গরুর যে দাম দরটা দিলাম ভাই, মানে একটু বেশি কমাই ফেলাইছি আমরা সবাই না মিলে, নাকি? আসলে কমাইছেন এটা বড় কথা না, কারণ হলো কাস্টমার আসলে আমি বলছি যে আরো যেটুকু বলছি তার চাইতে আরো কিছু ছাড় দেওয়ার চেষ্টা করবো, আচ্ছা, কারণ হলো আমরা কমে কিনুম কমে বেচমু। না সুন্দর কথা কিন্তু। ঠিক আছে, আচ্ছা একদমে গরু কোনো সময় বিক্রি হয় না। আচ্ছা। আর আমার প্রত্যাশা থাকবে যে ভাই আপনারা গাবতলী গরুর হাট, এই গাবতলী গরুর হাটে সারা বছরই কম বেশি আমরা ব্যাপারীরা যারা আছি গরু নিয়ে আসি, কিন্তু আপনারা যদি না আসেন গরু কেনার জন্য তাহলে আমরা বেচবো কোথায়? না, সুন্দর কথা কিন্তু। যাই হোক, আমরা শরীফ ভাইয়ের নাম্বারটা নিয়ে নিবো। ছোট ছোট এই গরুগুলা যারা সংগ্রহ করতে চান শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করে হাটে আসলে উনি কিন্তু বলছে যে আরো অফারে কমাই দিবে আপনাদের। এটা কিন্তু অবশ্যই একটা বিগ অফার আপনাদের জন্য থাকলো। শরীফ ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিন। 01985882438। এটা কিন্তু আমাদের গায়েন শরীফুল ইসলামের নাম্বার। এবং সর্বশেষ যেহেতু গায়েনের ডগায় আজকে 2 লাইন একটু গান শুনবো আমাদের গায়েনের মুখ থেকে, এবং আমরা হাততালি দিয়ে বিদায় নিব। আসলে গান তো অনেকগুলো গাইলাম, মানুষে গালি কো ভাই এই দেশটা চুরে ভরে গেছে, একটা চুরের গান শোনা। আচ্ছা, ঠিক আছে, 2 লাইন শুনে আমরা চোরের গাড়ি। আসলে চুরের গান, এসব দেখি চুরের কারখানা গুরু গো, এসব দেখি চুরের কারখানা।